बोलो वृंदावन में আমি যখন বৃন্দাবন में বলবো আপনারা তখন বলবেন রাধে রাধে बोलो वृंदावन में राधे राधे बोलो वृंदावन में मधुबन में मधुबन में सामकुंड में जोर से बोलो राधे राधे होच्छे ना राधे राधे आरो जोरे राधे राधे केशी घाट में राधे राधे बंशी मठ में राधे राधे कुंज गली में राधे राधे गली गली में राधे राधे दाएं बाएं में राधे राधे आगे पीछे में राधे राधे जोर से बोलो राधे राधे होच्छे ना राधे राधे आरो जोरे राधे राधे आरो जोरे बोलो राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल हरि हरि राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल। लाला बाबू वृंदावन एले এই দেখুন জমিদার লালা আজ হয়েছে ভিখারি কার জন্য ভগবানকে পাওয়ার জন্য তিনি ভিখারি হয়েছে কোথায় আমার সেই গিরিধারী দেখা দাও জমিদার লালা কি করে মাধুপুরি করে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুপুরি করে নাম করে মাধুপুরি করে এমন ভাবে তার জীবন কাটে একদিন লালা বাবু কি করেছে লালা বাবু যখন এসেছিলেন 25 লক্ষ টাকা নিয়ে আর ওই 25 লক্ষ টাকা দিয়ে বৃন্দাবনে মন্দির তৈরি করলেন শ্বেত পাথরের মন্দির আর যে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন সেই বিগ্রহের নাম কি না কৃষ্ণ চন্দ্রমা এই বিগ্রহ প্রতিষ্ঠার পর মন্দির প্রতিষ্ঠার পর লালা বাবু মন প্রাণ সঁপে দিয়েছে সেই কৃষ্ণ চন্দ্রমার চরণে ব্রাহ্মণ সেবা দেয় বৈষ্ণব সেবা দেয় এমন ভাবে যখন ভগবানকে প্রতিষ্ঠা করলেন একদিন পূজারীকে বললেন পূজারী আমি পরীক্ষা করতে চাই আমার এই কৃষ্ণ চন্দ্রমার মধ্যে প্রাণ আছে কিনা আমি যখন প্রতিষ্ঠা করেছি তাহলে তার মধ্যে প্রাণ আছে দেখবেন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করার পর তার মধ্যে প্রাণ থাকে তাই যদি প্রাণ থাকে তাহলে এটা আমি বুঝবো কেমন করে তাই একটা পরীক্ষা করতে চাই তাই লালা বাবু কি করলেন একতাল মাখন দিলেন পূজারীর হাতে জানেন বাবা মাঘ মাসে প্রচন্ড শীত বৃন্দাবনে ওই মাখন বরফের মতো শক্ত হয়ে যায় জমে যায় আর ওই শক্ত মাখন নিয়ে কি করেছে লালা বাবু পূজারীর হাতে দিয়েছে পূজারীকে বললেন আমার কৃষ্ণ চন্দ্রমার মাথায় রাখবে এই মাখনটা আর তার দেহের উত্তাপে যদি মাখন গলে যায় তাহলে আমি জানবো আমার কৃষ্ণ চন্দ্রমার মধ্যে প্রাণ আছে তাই এত বলি পূজারী মাখন রাখে শিরে আর ঠাকুরের দেহের উত্তাপে মাখন গলে পড়ে ঠাকুরের দেহের উত্তাপে একটু 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 করে সেই শক্ত মাখন গলতে গলতে সব মাখনগুলো গলে ভগবানের গায়ে ঝরে পড়ছে তার কৃষ্ণ চন্দ্রমার গায়ে ঝরে ঝরে পড়ছে যেই না ঝরে ঝরে পড়েছে লালা বাবু তার চরণে আছাড় কি বলবে হে আমার কৃষ্ণ চন্দ্রমা
তোমার মধ্যে প্রাণ আছে, তুমি আছো। ভগবান এইভাবে ভক্তির মান রাখে। ভগবান যুগে যুগে যে ভক্তকে বড় করে এসেছে, ভগবান তার ভক্তকে নিয়ে লীলা করে। ভগবান তো বড় হয় না, ভগবান নিজে ভক্তকে বড় করে। প্রতিটি যুগে তাই করে এসেছে। বলছে জানো, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, আর ভগবানের সাধ্য নাই যে বাঞ্ছা নাহি স্ফুরে। এইভাবে ভগবান ভক্তির মান রেখেছে। এই লালা বাবুর কথাটা এখন জগতে প্রচার হয়ে গেছে, সবাই মুখে মুখে প্রচার হয়ে গেছে। লালা বাবুর নামে সবাই ধন্য ধন্য করতে লাগলো। বলছে এমন এমন সাধু আর দেখা যায় না। তাই কি করলেন, একদিন লালা বাবু তিনি স্বপ্নাদেশ, লালা বাবুকে স্বপ্নাদেশ দিল কি না, তার কৃষ্ণচন্দ্র মা হাতটা বাড়িয়ে দিল। লালা বাবু স্বপ্নের মধ্যে দেখতে পেল আমার ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, লালা, ও লালা, আমি তোমার কাছে হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার ভিক্ষা দাও। লালা বাবু বলছে, হে প্রভু, এ তুমি কি বলছো? আমরা হলাম মনুষ্য জাতি, আমরা সবাই তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাই, হে ভগবান ভিক্ষা দাও। কিন্তু তুমি তুমি যাই বলো না কেন, ভিক্ষা কথাটা বলো না। হে ভগবান, আমার বলতে কি আছে তুমি তো জানো, আমার কিছুই নেই, যা আছে সবই তো তোমার। আমি কি দেব বলো, কি দেব, কি দিব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমার দেব সেই ধন তুমি, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, আর তোমারই সকলই আছে। ও মায়েরা, ভগবানের কে আছে? তার একমাত্র ভক্ত আছে। ভক্ত ছাড়া ভগবানের আর কেউ নেই। তাই ভক্ত বলছে, আমি কি দেব? যা দেব সবই তো তোমার। নরোত্তম দাসে কহে, শুনো গৌর গুণমণি, তোমারই সকলই আছে, আমার কেবল তুমি, তুমি ছাড়া আমার কেউ নেই হে প্রভু। তাই লালা বাবু বলছে, প্রকৃত তোমার মনের কথাটা বলো না প্রভু। তখন হাতটা বাড়িয়ে দিয়ে লালা বাবুর কাছে বলছে, লালা, তুমি আমার জন্য আরো একটা মন্দির তৈরি করে দাও। লালা বাবু বলছে, প্রভু, হে তুমি কি বলছো? তুমি তো সবই জানো আমার কৃষ্ণচন্দ্র মা। আমি যা অর্থ নিয়ে এসেছিলাম, আমি একটা মন্দির তৈরি করেছি তোমার কৃপাতে, আর দ্বিতীয় মন্দির তৈরি করার মতো আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র মা বললেন, বলছে, লালা, আমি কোন মন্দিরের কথা বলছি জানো? কোন অর্থ লাগে না মন্দির নির্মাণে, মন্দির নির্মাণে তোমার হৃদয়ে মন্দির আছে আমার বাসের জন্য। কি বলছে দেখো, কোন অর্থ লাগে না মন্দির নির্মাণে, আর তোমার হৃদয়ে মন্দির আছে আমার বাসের জন্য। ভক্তের হৃদয় মন্দিরে ভগবান বাস করতে চান। আহারে, তাহলে লালা বাবু আমার কেমন ভক্ত, যে যার হৃদয়ে ভগবান বাস করতে চায়। ভগবান বললেন, লালা,
তোমার হৃদয় মন্দিরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, তুমি তোমার এই হৃদয় মন্দিরে আমার একটু জায়গা করে দাও না গো। আমি তোমার এই হৃদয় মন্দিরে বাস করতে চাই। ওই জন্য বাবা, এই দেখুন সবাইয়ের কিন্তু এই দেহ হৃদয় মন্দির আছে। এই হৃদয় মন্দিরেই আমার ভগবান বাস করে। সবাই হৃদয় মন্দিরে বাস করে, তাই না? তাই ভগবান বললেন ভক্তের হৃদয় মাঝে, এই দেখুন এটা কে বলেছিলেন? ভক্তের হৃদয় মাঝে ভগবানের বৈঠকখানা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। বলছে জীবের হৃদয় মাঝে ভগবানের বৈঠকখানা। তাই লালা বাবু বলছে হে দয়াময়, হে আমার কৃষ্ণ চন্দ্রমা, আমি কত তীর্থে তীর্থে খুঁজলাম ভগবান দেখা দাও বলি, কিন্তু তুমি আমার হৃদয় মন্দিরে লুকিয়ে বসে আছো। আমার হৃদয় মন্দিরটা তো কোনোদিন ভালো করে খুঁজে দেখিনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হে দয়াময়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। জয় নিতাই। মানস দাস, মানস দাস ধামসাই, আপনি যেখানেই থাকুন না কেন মিনিটি অতি সত্বর চালু করুন। মানস দাস ধামসাই, আপনার কাছে অনুরোধ করছি যেখানেই থাকুন না কেন মিনিটি অতি অবশ্যই চালু করুন। আমাদের জলের প্রয়োজন, কাউন্টারে জল না থাকার জন্য অসুবিধা হচ্ছে। মানস দাস, তোমার কাছে অনুরোধ করছি তুমি যেখানেই থাকুন না কেন মিনিটি অতি অবশ্যই চালু করো। আমাদের জলের অতি অবশ্যই প্রয়োজন, কারণ জল ছাড়া কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে। মানস দাস ধামসাই, তুমি যেখানেই থাকো না কেন অতি অবশ্যই মিনিট চালু করে কাউন্টারে জলের সহায়তা করো। জয় নিতাই, জয় গৌর হরি। তুমি
তুমি যে আমার হিয়ার মাঝে আছো, হৃদয় মাঝে লুকিয়ে আছো, আমার ভালো করে খুঁজে দেখা হয়নি। এমন ভাবি ও মাইরা বেশ কিছুদিন লালা বাবু এই বৃন্দাবন থেকে মাধুপুরি করলেন। এইবার মনে মনে চিন্তা করলেন, লালা বাবু মনে মনে চিন্তা করলেন বৃন্দাবনে বড় কোলাহল, ঠিক ঠিক ভজন সাধন আমার হয় না। তাই তিনি কি করলেন, গিরি গোবর্ধনে যাবেন বলে ঠিক করেছেন। কৃষ্ণচন্দ্রমার বলছে, হে আমার কৃষ্ণচন্দ্রমা, তুমি আমার অনুমতি দাও, এই বৃন্দাবনে ঠিক ঠিক আমার ভজন সাধন হয় না, আমি গিরি গোবর্ধনে গিয়ে ভজন সাধন করব। ভক্তির কথা মতো ভগবান বললেন, হে লালা, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব। কারণ ভগবান তো জানে ভক্ত আমার কেমন ভক্ত, মাত্র 30 বছর বয়সে ভগবানকে পাওয়ার জন্য সবকিছু পরিত্যাগ করেছে। এহ জগতের পিতামাতা যেমন চায় আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষা লাভ করুক, ঠিক আমার ভগবান চায় কি আমার ভক্ত সাধনায় সিদ্ধি লাভ করে অমরত্ব লাভ করুক। তাই বলছে যাও। কৃষ্ণচন্দ্রমার কাছে অনুমতি নিয়ে গিরি গোবর্ধনে একটি গুহার মধ্যে সাধন ভজন করে। একদিন তিনি পূজারীকে বলে দিলেন, হে পূজারী, আমি আজ মাধুপুরি করতে যেতে পারবো না, একটু আমার গিরি গোবর্ধনের প্রসাদ দেবেন। তাই কি করলেন, পূজারী যে প্রসাদ নিয়ে আসবেন কি করে, আকাশে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে, প্রচন্ড বৃষ্টি, যার কারণে লালা বাবুর জন্য প্রসাদ নিয়ে আসতে পারলেন না। এদিকে ভক্তির ভগবান ভক্ত কষ্ট পাবে বলে ব্রাহ্মণের বেশ ধারণ করে কি করলেন না, ওই পূজার থালাটা হাতে করে নিয়ে আসছে, ভক্ত সেবা পাবে বলে। লালা বাবুর কাছে দিলেন, লালা নাও সেবা করো, অন্তর্ধান হয়ে চলে গেলেন। এবার লালা বাবু কি করলেন, প্রসাদ থেকে প্রসাদ সেবা করলেন, প্রসাদ সেবা করে থালাটা রেখে দিলেন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, পূজারী থালা খুঁজছে কিন্তু পেল না। একটা মাটির থালাতে করে পূজা নিয়ে গেলেন, বলছে লালা, লালা আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। লালা বলছে, আরে আপনি তো আমাকে প্রসাদ দিয়ে গেলেন। না বাবা, আকাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে আমি আসতে পারিনি। ও এই দেখো দেখো, ও মায়েরা সেই প্রসাদের থালাটা এনে দেখালেন। পূজারী তো চমকে উঠলেন, এ কি, এই থালাটা আমি খুঁজছিলাম। লালা বাবুর আর বুঝতে বাকি রইল না, বালকের ন্যায় হাউ হাউ করে কেঁদে উঠলে, হে আমার কৃষ্ণচন্দ্রমা, তুমি আমার কাছে এলে কিন্তু দেখা দিলে না কেন, বলো আমাকে তুমি দেখা কেন দিলে না? আমি তোমাকে পাওয়ার জন্য যে পাগল হয়েছি, আজ তোমাকে পাওয়ার জন্য আমি সব ছেড়েছি, শুধু তোমাকে পাবো বলে আমাকে পাগল করে, আমাকে একা করে তুমি কোথায় চলে গেলে বলো, তুমি কোথায় গেলে আমার দেখা না। তাই লালা বাবু কাছে আর বলছে, আমি ভাবি একা দাও হে দেখা, দেখা দাও প্রাণ সখা, রাখো পা হরি মরি মনে মজায় লুকালে এ কোথায়, হরি মনে মজায়
কোথায় গেলে? দেখা দাও প্রভু, আমি ভাবি একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মনে মজালে লুকালে কোথায়, হরি মনে মজালে লুকালে কোথায়, হরি মনে মজালে লুকালে কোথায়। তুমি আমার কেন দেখা দিলে না? ভগবান বললেন, লালা আমি তোমার কেন দেখা দিলাম না জানো? কেন এই যেমন পর্যন্ত তোমার গুরু দীক্ষা হয়নি, গুরু দীক্ষা হয়নি বলে তাই তো দেখা দিতে পারলাম না। মনে মনে চিন্তা করে আমাকে তাহলে গুরু দীক্ষা নিতে হবে। চলে গেলেন মথুরায়, মথুরাবাসিনী কৃষ্ণদাস বাবাজির কাছে গেলেন। কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে বললেন, গুরুদেব আমাকে দীক্ষা দিন। কৃষ্ণদাস বাবাজি লালাকে বললেন, বাবা তোমার এখন সময় হয়নি, তুমি এখন চলে যাও, সময় হলে আমি তোমার কাছে নিজেই গিয়ে দীক্ষা দেব, তুমি চলে যাও। লালা বাবু মনে মনে চিন্তা করে, কোথায় আমার ভুল হতে, কোথায় আমার ভুল হচ্ছে, আমার কৃষ্ণচন্দ্র মা তুমি আমার পথ দেখিয়ে দাও, এমন ভাবছে। আর চলেছে বৃন্দাবনে মাধুপুরী করছে, মাধুপুরী করতে করতে চলেছে। এইবার ও মায়েরা শেঠদের বিশাল বাড়ির সামনে এখন দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি তো সর্বত্র মাধুপুরী ভেঙেছি, শুধু ওই শেঠদের বাড়িতে আমি মাধুপুরী করিনি কেন? না শেঠদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে, শত্রুতা চলছে। কিন্তু আমি তো বৈষ্ণব, নিজে নিজে প্রশ্ন করছে, আমি তো বৈষ্ণব, বৈষ্ণবের ধর্ম তো এটা নয়। কি বাবা, বৈষ্ণবের ধর্ম এটা? দেশ হিংসা বিদ্বেষ থাকলে হবে না, তাই না? মনের মধ্যে হিংসা থাকলে হবে না। তাই তিনি কি করলেন, একেবারে যার মনের মধ্যে যা ছিল একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। তাই কি হলো, লালা বাবু চলে গেল কোথায়? ওই জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছে, ভিক্ষান দেহি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। এখন তিন তলায় থেকে জগৎ শেঠ বলছে, আমি আছি তিন তলায়, এই তিন তলায় এসো, আমি তোমায় ভিক্ষা দেব। নিচের থেকে লালা বাবু বলছে, না বন্ধু না, আমি ওই তিন তলায় যেতে চাই না, আমি ত্রিতাপ জ্বালার মধ্যে আর আবদ্ধ হতে চাই না, আমি ত্রিতাপ জ্বালা আর পেতে চাই না। তুমি যদি পারো কৃপা করে আমার ভিক্ষার ঝোলাতে এক মুষ্টি ভিক্ষা দাও। এই যেই না বলেছে, জগৎ শেঠ তিন তলায় থেকে ছুটতে 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 নামছে। নেমে কি করেছেন জানেন? বন্ধু লালাকে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু লালা, আজ তুমি যে পথের পথিক হয়েছ বন্ধু, তুমিও আমার সেই পথের পথিক করে নাও। আমার সাধন নাই, আমার ভজন নাই, আমাকে তোমার পথের পথিক করে নাও। তুমি আজ যেই পথের পথিক হয়েছ। বন্ধু লালা বাবুর কৃপাতে জগৎ শেঠেরও বৈরাগ্য হয়ে গেছে, তারও কৃপা হয়ে গেছে। ওই জন্য কি বলুন তো,
এই যে ভিক্ষা করলে নাকি অহংকার দূরে যায়, তাই না? শাস্ত্রেও প্রমাণ আছে। এই ভিক্ষা করেছিল বলে চিরশত্রু আবার বন্ধুতে পরিণত হলো। ভিক্ষা করলে অহংকার দূরে যায়। তাহলে লালা বাবুর কৃপাতে তার বৈরাগ্য হয়ে গেল জগৎ শেঠের। এইবার গুরুদেব এলেন। কৃষ্ণদাস বাবাজি বলছে এই দিনটারই আমি অপেক্ষা করছিলাম। কৃষ্ণদাস বাবাজি এসে লালা বাবুকে দীক্ষা দিলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। এখন দীক্ষার পর একটা কথা জানতে পেরেছে কি লালা বাবু। লালা বাবুর যিনি কুষ্টি বিচার করেছিলেন তিনি বলেছিলেন খুনের আঘাতে লালা বাবুর মৃত্যু যোগ আছে, যিনি কুষ্টি বিচার করেছিলেন। কিন্তু বাবা বিধাতার কি নিষ্ঠুর পরিহাস দেখো, যার জন্য লালা বাবু দাড়ি কাটতেন না, কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। যখন দেখতে দেখতে সাধনায় সিদ্ধি লাভ হয়েছে আর পরম বৈষ্ণবকে দর্শন করতে সবাই আসছে, দূর দূরান্ত থেকে আসছে পরম বৈষ্ণব দর্শন করতে। ঠিক এমন সময় বৃন্দাবনে গোয়ালিয়ার রানী তার ঘোড়ার গাড়িতে করে পরম বৈষ্ণবকে দর্শন করতে আসছে, মানে লালা বাবুকে। আর লালা বাবু ওই রানীমাকে আপ্যায়ন করার জন্য একটু এগিয়ে গেলেন। আর ওই রানী মায়ের ঘোড়ার গাড়িটা, মানে ঘোড়াটা কি করেছে, ঘোড়ার পাটা এখন লালা বাবুর পায়ের উপরে চাপিয়ে, যেই পাটা পায়ের উপরে চাপিয়ে দিয়েছে লালা বাবুর সেখান থেকে একটু ক্ষত তৈরি হয়েছে, আঘাত লেগেছে। আর আঘাত লাগতেই ক্ষত তৈরি হচ্ছে একটু একটু করে। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে কি থাকে জানো? খুরটা কিসের? লোহা। ওই বলেছিল খুরের আঘাতে মৃত্যু হবে। দেখতে দেখতে যখন লালা বাবু ওই ক্ষতটা অসহ্য যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, ঘায়ে পরিণত হলো, তখন লালা বাবু বলছে হে ভগবান, আমি আর বাঁচতে চাই না, হে দয়াময়, আমি অসহ্য জ্বালা যন্ত্রণা আর পেতে চাই না। এই ভব সংসারের জ্বালা থেকে তুমি আমার মুক্তি দাও, তোমার করে নাও, তোমার চরণে আমার দাস করে নাও। হে প্রভু, আমার তুমি তোমার করে নাও, তোমার চরণের দাস করে নাও। এইবার ভগবান দেখলেন না, হে আমার ভক্তের মধ্যে আর কোনো খাদ নেই, ভক্ত যে আসল সোনায় পরিণত হয়েছে, ভক্তকে অনেক পরীক্ষা করা হয়েছে আর না। তাই মাগো মৃত্যুর আগের দিন ভগবান দেখা দিয়েছিল, মৃত্যুর আগের দিন ভগবান দেখা দিয়েছিল এবং ভগবান ভাবলেন আর কষ্ট দেব না, তাই শেষ বাঁশিটা বাজিয়ে দিয়েছে। সবাই জীবনে একদিন শেষ বাঁশি বাজবে, ভগবান বাজিয়ে দেবে। মা আমার জীবনে, আপনার জীবনে, সবাই জীবনে আসবে আর সবাই জীবনে ভগবান বাঁশি বাজিয়ে দেবে। ওই দেখো দেখো শেষের বাঁশি বেজে উঠেছে, বেজে গেছে বাঁশি। আমাদের পাড়ের বাঁশি বাজল সুরে, দেখো সময় যে না, জোয়ার ভাটা শেষ হলো রে, নহর তোলো ভাই মাঝি ভাই, নহর তোলো ভাই মাঝি ভাই, নহর তোলো মাঝি ভাই, নহর তোলো
তোলো ভাই। আমাদের পাড়ের বাসি ভব নদীর তুফানে কতই সাঁতার কেটেছি হায়, শেষ পারাহানের করি নিয়ে বসে আছি ভাই। ও মায়েরা, এই ভব সংসার মাঝে স্ত্রী আমার, পুত্র আমার, আমার আমার বলে কতই না কত কিছুই করলাম, শেষের দিনে কেউ কারণ নয়। ভব নদী এই তুফানে ডুবলো কত নাই কত নাই, ভব নদী এই তুফানে ডুবলো কত না কত না, জীবনে তোরে ডুবার আগে তারে তুলে নাম মাঝি, তারে তুলে নাম ও মাঝি ভাই। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই নহর তোলো ভাই, মাঝি ভাই নহর তোলো ভাই। মাঝি ভাই নহর তোলো ভাই, মাঝি ভাই নহর তোলো ভাই, মাঝি ভাই নহর তোলো ভাই, মাঝি ভাই নহর তোলো ভাই। তাই ভগবান কি করলেন, ভক্তের দেহে থেকে প্রাণ পাখিটা তুলে নিলেন। মাত্র 42 বছর বয়সে লালা বাবু মৃত্যু হলো। ইহলোক থেকে পরলোক গমন করলেন। মাত্র 42 বছর বয়সে ভক্ত প্রাণ ত্যাগ করলেন। এইবার কি করলেন, ভক্তের দেহ আর ভগবান কি করলেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আমার ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল। আমার চাঁদগণে সবাই মিলে হরি হরি বলো, আমার চাঁদগণে সবাই মিলে হরি হরি বলো, আমার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, আমার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল